পাগল না। দ্বিতীয় কথা বললাম তোমার জন্য অনেক পুরস্কার। আর তৃতীয় কথা হলো এইবার আমি তোমাকে সার্টিফাইড করতেছি, সার্টিফিকেট দিতেছি। সার্টিফিকেট কে দিবেন? কে দিবেন? আমাদের চেয়ারম্যান মেম্বার যদি একটা সার্টিফিকেট দেন কাউকে, অনেক সময় দেখা যায় চুরের পোলা এই জন্য টাকায় ভাবছিল চুর একই, কিন্তু চেয়ারম্যান সাহেব লিখতেন আমার জানা মতে সে রাষ্ট্রীয় কোন অবৈধ কাজে জড়িত না, এবং দুধে ধোঁয়া তুলসী পাতা। তাকে আপনারা মেহেরবানি করে চাকরিটা দিন, তাহলে আমার নামও বলাইব, আমার বাবার নামও বলাইব। কিন্তু এই সার্টিফিকেটের সাথে আল্লাহর সার্টিফিকেটের কোনো তুলনা হয়? এইবার আল্লাহ বলতেছেন আমি তোমাকে সার্টিফাইড করছি, আমি সার্টিফিকেট তোমাকে দিচ্ছি। শোনো, এরা যে যাই বলুক, আমি আল্লাহ বলতেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বোত্তম আদর্শের উপরে অধিষ্ঠিত, সর্বোত্তম চরিত্রের আপনি মালিক। এই মালিক কে বানাইছেন? আমার পরে ভাইরা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী তালাশ করলে একটা চরিত্র এমন পাওয়া যায় না যেই চরিত্রে কোনো কালিমা আছে, কোনো দাগ আছে, বলুন ঠিক না? সেই রাসূল আমাদের নেতা ছিলেন। আর এখন দুনিয়ার প্রচলিত পাইকারি যে সমস্ত নেতা, যারা বাইপাস রোডে এসে নেতা হয়, এদের চরিত্র তালাশ করে দেখুন। এদের চরিত্র তালাশ করলে পাবেন মল মূত্র পেশাবের গন্ধ, এদের চরিত্রের মধ্যে পায়খানার গন্ধ, এদের চরিত্রে জিনার গন্ধ, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, সর্বোপরি ধর্মহীনতার গন্ধ। রাসূলের গোটা জীবন তালাশ করে কেউ একটা কালিমা বের করতে পারবে? আমার প্রাণের ভাইরা, এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো। লোকটা এসে বলল, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মেহেরবানি করে আপনি বলুন আল্লাহ রাসূলের চরিত্রটা কি, কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি মুসলমান না অমুসলমান? লোকটা বলল, আমি মুসলমান। আয়েশা বললেন, শোনো, আল্লাহর কালাম কি তুমি পড়েছো? সে ব্যক্তি বলল, হ্যাঁ আমি তেলাওয়াত করেছি আল্লাহর কালাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, শোনো, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছো, সঠিক উত্তর যদি দিতে হয় তাহলে আমি বলবো কানা খুলুকুল কুরআন, আল্লাহ নবীর চরিত্র হলো কোরআন। এই আওয়াজে সুবহানাল্লাহ বললে যথার্থ হক আদায় হবে না। এক ঘন্টে একসাথে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল কুরআন, আল্লাহ নবীর চরিত্রটা ছিল কোরআন, তার মানে নবী ছিলেন জীবন্ত কোরআন। কোরআনে যত সত্য কথা বলা হয়েছে, যত ভালো জিনিসের কথা বলা হয়েছে, সবগুলো আল্লাহ নবীর চরিত্রে ছিল। আর যেগুলো পরিত্যাগ করার কথা বলা হয়েছে, আল্লাহ নবী সবগুলো কমপ্লিটলি তিনি পরিত্যাগ করেছেন। একটাও পরিত্যাগের ক্ষেত্রে তিনি কখনো অলসতা প্রদর্শন করেন নাই, ঠিক না? কেমন ছিল আল্লাহ রাসূলের চরিত্র? আমার পরে ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পর এক ইহুদি আসলো মদিনায়, মুসলমান হয়ে। মদিনায় এসে সে জানতে পারলো মুসলমান হয়ে, যেই কারণে মুসলমান হয়েছিল, আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখবে এবং সেই আজীবন রাসূলের কাছে থাকবে। সেই নবী মাত্র 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলুন তো তার আফসোসের শেষ থাকবে? আফসোসের শেষ থাকবে না। সে কাতর হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরামের অবস্থা নিজেকে হারাইয়া কি যে অবস্থা। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেওয়ালে মুখ লাগাইয়া নাক লাগাইয়া তিনি কাঁদতেছেন, আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, ওসমান খেজুরের বাগানে বসে বসে একা একা কাঁদতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনকে জড়াইয়া বলতেছেন, বাবারা তোমাদেরকে আর কে দুধের মধ্যে চুমু দিবে? সাহাবায়ে কেরাম একটা বেদনা কাতর পরিবেশ বিরাজ করছে মদিনা। এই লোকটা আসছে 3 দিন পরে সেই অবস্থা দেখছে।
দেখার পর সেও কাঁদতেছে। একটু স্বাভাবিক হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বলল, ও সাহাবায়ে কেরাম, আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা হয়তো আর আল্লাহর জমিনে কেউ নাই। ইসলাম গ্রহণ যদি আগে করতাম, মাঝখানে আগে করতাম, তাহলে আল্লাহর রাসূলের চেহারা দেখতে পারতাম। আর মুসলমান অবস্থায় যদি আল্লাহর নবীর চেহারা একটাবার দেখতে পারতাম, তাহলে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারতাম। ও সাহাবায়ে কেরাম, তোমাদের জীবনটা ধন্য, তোমরা ঈমান অবস্থায় আল্লাহর রাসূলকে শত শতবার, লক্ষ লক্ষ বার দেখেছো, আমি দেখতে পারি নাই। ও সাহাবীরা, 3 দিন পরে এসেছি, দেখতে যখন পারি নাই, তোমাদের কাছে বিনীত অনুরোধ, আমার নবীর চালচলন কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল, তার আখলাকটা কেমন ছিল, মেহেরবানি করে একটু বর্ণনা দাও। শুনি নবীর চরিত্রের কথা, আখলাকের কথা শুনে নিজের এই অশান্ত সাগরটাকে শান্ত করল। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর বললেন আমার পক্ষে সম্ভব নয়, উমর বললেন আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে যদি আল্লাহ নবীর আখলাকের বয়ান করতে যাই, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। রে আল্লাহর বান্দা, এক কাজ করো, নবীজির সবচেয়ে মহব্বতের মুয়াজ্জিন বেলালের কাছে চলে যাও। আমার পানির ভাইরা, লোকেরা, ওই লোকটা চলে গেল হযরত বেলালের কাছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। এই দুনিয়াতে কতগুলো কালো মানুষ আছে যার উপরে আল্লাহ বড় সন্তুষ্ট, আল্লাহ নবী বলেছেন, তার মধ্যে বেলাল হলেন অন্যতম। আরেকজন ছিলেন হযরত লোকমান, তিনি অন্যতম। আমার পানির ভাইরা, ওই লোকটা বেলালের কাছে যাওয়ার সাথে সাথে বেলাল বললেন, ভাই ডিস্টার্ব করো না, আমাকে বলো না, আমি পারবো না আল্লাহ নবীর চরিত্রের বর্ণনা এই মুহূর্তে দিতে, আমি বড় বেদনা কাতর, আমি সুখে কাতর, আমার পক্ষে নবীর কথা এখন আলোচনা করা সম্ভব হবে না। রে আল্লাহর বান্দা, একান্তই তুমি যদি জানতে চাও আল্লাহ নবীর চরিত্র, তাহলে মেহেরবানি করে তুমি চলে যাও ফাতেমার কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার চরিত্র সম্পর্কে মহান চরিত্রের বর্ণনা তিনি দিতে পারবেন। আমার পাড়ার ভাইরা, লোকটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাই এই মুহূর্তে আপনি ডিস্টার্ব করবেন না, আমার পক্ষে আমার মহান আব্বা জানের মহান চরিত্র সম্পর্কে এই মুহূর্তে বর্ণনা দেওয়া সম্ভব নয়। মেহেরবানি করে আপনি চলে যান আমার হাজবেন্ড, আমার স্বামী আলীর কাছে চলে যান, তিনি ভালো বলতে পারবেন। হযরত আলীর কাছে গেলেন ওই লোকটা। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমার কাছে এসেছেন, ঠিক আছে আমি নবীর চরিত্রের বর্ণনা দিতে পারবো, তবে এর আগে আপনি একটা শর্ত পালন করতে হবে। একটা শর্ত পালন করতে হবে। শর্তটা কি? শর্তটা হইল, আপনি এই গোটা দুনিয়ার সব কিছুর একটা তালিকা আগে আমার সামনে পেশ করবেন। এই দুনিয়াতে যা আছে, ধারণ বাজারের মধ্যে আছে, সুরমা নদীও আছে, ঠিক কিনা? মুদিমালের দোকানের মুসুরি ডালও আছে, রিক্সাও আছে, ভ্যানও আছে, প্রাইভেট কারও আছে, এরোপ্লেনও আছে, বিমানও আছে, বাসও আছে, বৃক্ষও আছে। এক কথায় দুনিয়াতে যা আছে সব কিছুর একটা তালিকা লিখে আমার কাছে পেশ করে, এরপরে আমি ইনশাআল্লাহ আল্লাহ নবীর চরিত্রের বর্ণনা খুব সুন্দর করে আপনার সামনে পেশ করব। লোকটা বলল, হ্যাঁ আলী, যদি মনে না চায় আপনি নবীর চরিত্র বর্ণনা করবেন, নবীর আখলাক বর্ণনা করতে যদি মনে না চায়, তাহলে সরাসরি বলবেন। এটা কেমন শর্ত দিলেন? কেমনে সম্ভব বলুন তো, কেমনে সম্ভব? গোটা দুনিয়ার সব কিছুর হিসাব আমার কাছে কেন, দুনিয়ার কারো পক্ষেই তো দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রে আল্লাহর বান্দা শুনো, এই দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মাতাউন কলিল। এই দুনিয়াতে যা আছে, এই যে মহাবিশ্ব, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, পারমাণবিক বোমা সহ সব কিছুকে আল্লাহ পাক, আটলান্টিক মহাসাগর সহ, হিমালয় পর্বত সহ সব কিছুকে আল্লাহ বলছেন মাতাউন কলিল, খুবই অল্প। কি বলছেন? অল্প বলছেন। কিন্তু হে আল্লাহর বান্দা, যেই নবীর চরিত্র বর্ণনা করার জন্য তুমি আবেদন করেছো, সেই নবীর চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে মহান চরিত্র অধিকারী। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বলছেন সামান্য, অল্প, আর আল্লাহ নবীর চরিত্রকে বলছেন মহান, আযীম। তো তুমি সামান্য অল্পটার বর্ণনা দিতে অপারো, তুমি আশ্চর্য হয়ে গেলে, তাহলে আমি এত মহান চরিত্রের বর্ণনা এই অল্প টাইমে কেমনে দেব? লোকটার ভুল হয়ে গেছে। সত্যিকার অর্থে আল্লাহ নবী এমন এক চরিত্রের অধিকারী ছিলেন, যেই চরিত্র অবলম্বন করা ছাড়া ভদ্র মানুষ হওয়ার কোন দ্বিতীয় বাইপাস দুনিয়াতে নাই। আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার পরে ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আরেক লোক আসলো, এসে বলল, হ্যাঁ নবীর মহানবীর মহা চরিত্র সম্পর্কে আমাকে কিছু বলো। তিনি তখন এই আয়াত পড়লেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লোকটা বলল, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, আপনি দুই একটা ঘটনা বলেন তো নবীজির চরিত্র সম্পর্কে কেমন ছিলেন তিনি। তখন তিনি বলেন, একবার আমি খাবার প্রস্তুত করলাম আমার স্বামীর জন্য, বিশ্ব সেরা স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য খাবার তৈরি করলাম। আমি আজ করতে পারলাম উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির জন্য কিছু খাবার রান্না করতেছেন। আমি তখন আমার বান্দিকে আমার খাবারগুলো প্রস্তুত করে তার হাতে দিয়ে বললাম, নবীজির দরবারে এই খাবারগুলো আমার পক্ষ থেকে তুমি পেশ করো। আর শোনো, হযরত হাফসার খাবার যদি আমার খাবারের আগে চলে আসে, তাহলে খাবারগুলো ফেলে দিবে, প্লেটও ভেঙে ফেলবে। সতীনে সতীনে লড়াই। আমার বোনের ভাইরা, বান্দি নিয়ে গেল খাবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার খাবার। খাবার নিয়ে দেখে হাফসা রাদিয়াল্লাহু আনহার খাবার আরো আগে এসে পৌঁছে গেছে। মনিবের কথা অনুযায়ী বান্দি পুরা খাবারটা হাফসার হাত থেকে এনে মাটিতে এমন জোরে আছাড় মারলো, খাবার নষ্ট হইল, প্লেটও ভেঙে গেল। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কেমন স্বামী ছিলেন আমার প্রাণের ভাইরা, তিনি তখন নিজ হাতে খাবারগুলোকে একত্রিত করে আবার প্লেটে তুললেন, পানিতে ধৌত করলেন, ধৌত করে আয়েশাকে বললেন, আয়েশা হাফসাকে আরেকটা প্লেট তুমি কিনে দিও। আরেকটা কথাও তিনি বাড়াইলেন না। আমরা হলে কি করতাম? বলতাম রেডিও, কিও রেডিও। আর ঘরে যদি কোনো রোজগারি থাকতো বলতাম, এই গোয়াল ঘর থেকে পাঁচটা লইয়া। অনেক অসভ্য আছে, গরু যেরকম পিঠায় বড় পিঠায় আছে না, না আছে না না? এই যে মন্ত্রী মিনিস্টারদের আলেমদের বিরুদ্ধে বলে, খবর নিয়ে দেখুন, বাটি চালান দেন, বাটি চালান, বাটি চালান দিলে দেখবেন এদের পারিবারিক জীবন এত নাজুক, এত দুর্বল। এই মন্ত্রীরা আর কয়েকটা সাথে সম্পর্ক, আর এর যে ফার্স্ট লেডি এইটার আরো কয়েক ডজন মাদনাকে বড় গলায় কথা বলে ভেবে যে উলামায়ে কেরামকে একটু মিসগাইড করতে পারলে আমাদের এই দুশ্চরিত্রের কথা কেউ আর বলবে না। আমরা বলতে হবে না, আমরা বলতে হবে না। তোমাদের যারা পিয়ন পিয়াস এরাই ইন্টারনেট এগুলো ছেড়ে দেয়, তাদের বরকতে আমরা পাই। ভবিষ্যতে বাংলাদেশের মাটি ছেড়ে বঙ্গোপসাগর পার হওয়ার সুযোগ তোমরা পাবে না। এখনো আহ্বান জানাচ্ছি, তওবা করো, তওবা করো। এই দেশের কোন মুসলমান ছাড়বে না যদি তোমাদেরকে নাগাল পায়। সবাইকে পাইকারি হারে বলছি না, যারা নাস্তিক, যারা মুরতাদ, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে আর ইসলামী বিধিবিধানকে উপেক্ষা করে মন গড়া ফতোয়া জানাতে, এদের বিরুদ্ধে বলছি। আমার পারের ভাই, একজন মানুষ ভালো না খারাপ, যে বিষয়বস্তু দিচ্ছেন আমারে, এটা তো বুঝাইলাম একটা ঘটনার মাধ্যমে কেমন কেমন জিনিস। সারা দুনিয়া সবকিছুকে আল্লাহ বলছেন চরিত্র, আর এই চরিত্রকে বলছেন মহান। এই মহান চরিত্রের বর্ণনা দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমার মতো এক ক্ষুদ্র ব্যক্তিকে। এর পরেও এখন পর্যন্ত ধারে কাছেও আসতে পারি নাই। সময় কিন্তু 9:15 হয়ে গেল। আরেক জায়গা থেকে বারবার কল আসতেছে। সংক্ষেপ খুব সংক্ষেপ করে কথা বলছি আপনাদের সামনে। আমার প্রাণের ভাইরা, একজন মানুষ ভালো না খারাপ, একজন মানুষ তার চরিত্র ঠিক আছে কিনা,
এই জন্য যতগুলো মাপকাঠি আছে এই সবগুলো মাপকাঠির মধ্যে 3টা মাপকাঠি বড় গুরুত্বপূর্ণ, 3টা সাক্ষ্য বড় গুরুত্বপূর্ণ। 1 নম্বর সাক্ষ্য হলো এই লোকটা ভালো না খারাপ, তার চরিত্র মহান নাকি তার চরিত্র অসৎ, অসৎ চরিত্রের অধিকারী। এটা বুঝতে হলে প্রথম সাক্ষী হলো তার স্ত্রী। প্রথম সাক্ষী কে? পীর সাহেব যেতে পারে, পীর সাহেবই হোক, ওইখানে গেলে কিন্তু কাপড়ও ঠিক থাকে না, এই জন্য স্ত্রী সবচেয়ে ভালো জানে। 2 নম্বর মাপকাঠি হলো সাক্ষ্য হলো মনিবের জন্য গোলামের সাক্ষ্য, ঠিক কিনা বলুন। 3 নম্বর সাক্ষ্য হলো উনি বড় পীর সাহেব কিন্তু উনার পাশের বাড়ির লোক সহি সালামতে আছে কিনা, প্রতিবেশী উনাকে কি বলে। এই 3টা সাক্ষী যার ব্যাপারে সঠিক, এই লোকটার ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত নাস্তিক কুলাঙ্গারেরা যদি অট্টহাসিতে পেতে পারে তবু আল্লাহর কাছে লোকটা সবচেয়ে বড় ছিল। কটা সাক্ষী? 3টা। সংক্ষেপে বলছি। একজন স্ত্রী তার স্বামীকে যতটুকু চিনতে পারে একজন মা তার ছেলেকে ততটা চিনতে পারে না। একজন বোন তার ভাইকে যতটুকু চিনতে পারে তার চাইতে কোটি গুণ বেশি বুঝতে পারে একজন স্ত্রী তার স্বামীকে, ঠিক কিনা বলুন। এইবার এই 3টা মানদণ্ডের ভিত্তিতে আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল, এই 3টা সাক্ষ্য নবীর পক্ষে না বিপক্ষে, এটা বলেই আমার বয়ান শেষ। আমার পাড়ের ভাইরা, প্রথম সাক্ষী কার? একজন ব্যক্তি ভালো না খারাপ এটা বুঝতে গেলে প্রথম সাক্ষী কার? স্ত্রী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি প্রথম নবুয়ত পেলেন, যেটা শুরুতে বলছিলাম, যাওয়ার পরে খাদিজার কাছে যাওয়ার পরে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কারণ আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঢেকে দিলেন। কিছুটা শান্ত হওয়ার পর মাথার কাছে গিয়া চুলগুলো আশ্রিয়ে দিলেন আর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ঘটনা কি, আপনার কি শরীর খারাপ করছে? আল্লাহ নবী বললেন, শরীর খারাপ নয়, বরং আমার কাছে এমন এক সত্তা এসেছেন, শোনো, তার দেহটা একটা মাথা আসমানে আর একটা জমিনে। আমার খুব ভয় লাগে, মনে হয় আমি আর বেশি দিন বাড়ি করব। তখন প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হবেন না, আপনার অমঙ্গল করতে পারেন না আল্লাহ, কারণ আপনি এতগুলো গুণে গুণান্বিত, যে গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ কোনো গুণ করতে পারেন না। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার গুণ হলো আপনি সব সময় অনাথ এতিম অসহায়কে আপনি আশ্রয় দেন। 2 নাম্বার গুণ, আপনি সব সময় মানুষের হক আদায় করেন। 3 নাম্বার গুণ, আপনি সব সময় অত্যাচারিত মাজলুমের পাশে গিয়ে দাঁড়ান, জালেমকে সমর্থন করেন না, মাজলুমের পক্ষে দাঁড়ান। আর তারপরে আপনার আরেকটা গুণ হলো আপনি আমানতের হেফাজত করেন। আপনার আরেকটা গুণ হলো আপনি সবসময় আপনার জীবনের চাইতে অন্যের জীবনের দাম বেশি দেন। ইয়া রাসূলুল্লাহ, এমন লোকটার ক্ষতি কেউ করতে পারে না। শুনুন, সর্বপ্রথম আমি স্ত্রী আপনার আলোচনায় বুঝতে পারলাম আল্লাহ আপনাকে নবী বানাইছেন। সর্বপ্রথম আমি স্ত্রী হয়ে সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্ত্রী হইয়া সর্বপ্রথম সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার বলুন, স্ত্রীর সাক্ষী কার পক্ষে গেল? কার পক্ষে গেল? নবীর পক্ষে আছে না নাই? 2 নাম্বার সাক্ষী, একজন লোকের চরিত্র আসলে মহান কিনা এটা বোঝার জন্য 2 নাম্বার সাক্ষী হইল মনিবের পক্ষে গোলামের সাক্ষী। কার সাক্ষী? মনিবের পক্ষে। আমার বাড়ির ভাইরা, ইসলাম এই দুনিয়াতে আসার আগের ঘটনা, যায়েদ ইবনে হারেসা, এক মহান ব্যক্তি, 8 বছর বয়সে তার মায়ের সাথে নানার বাড়িতে যাওয়ার সময় বনু কায়েস গোত্রের ডাকাতদের মাধ্যমে
তিনি অপহরণ হইলেন। তাকে অপহরণ করে মক্কার ওকাজ নামক বাজারে এনে তুল্য বিক্রি করার জন্য গোলাম হিসেবে। উনি অথচ স্বাধীন চেতা একটা পরিবারের স্বাধীন বালক, বয়স কত? 8 বছর। এই অবস্থায় তাকে মক্কার ওকাজ নামক বাজারে তোলা হলো গোলাম হিসাবে। আর সেই দিন ঘটনার চক্রে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতে একজন গোলামকে পেশ করার জন্য তার সেই ভাতিজা হাতিম কে পাঠাইলেন, যাও বাজারে সুন্দর একটা গোলাম দেখে নিয়ে আসবা, আমি আমার প্রাণ প্রিয় স্বামীকে হাদিয়া দেব। আমার পানের ভাইরা, হাকিম ইবনে হিজাম গেলেন মক্কার ওকাজ নামক বাজারে, গিয়ে ওই জয়েদ ইবনে হারেসাকে পাইলেন, 8 বছর বয়স। তাকে কিনে আনলেন, কোন রাওয়ায়াতে 400 দিরহাম দিয়ে কিনে আনলেন। আমার পানের ভাইরা, ওই জয়েদ ইবনে হারেসাকে কিনে আনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এই খাদেম আপনার, আজ থেকে এই খাদেম আপনার। তাহলে বোঝা গেল খালি স্বামী শাড়ি কিনে দেবে, গহনা কিনে দেবে এটাই নয়, স্ত্রী পক্ষ থেকেও সাধ্য অনুযায়ী স্বামীকে কিছু দেওয়ার সুন্নাত। বলুন ঠিক কিনা? আমরা স্ত্রী তো খালি চাই যে ঈদ কোন সময় একবার বলার মধ্যে বাসা লাগবে। বেটার যে পরিমাণ ইনকাম 3 মাসে, এক গহনার মধ্যে আরো 9 মাসে তো অন্যের কাছ থেকে ঋণ করে আইনা করে শোধ করে বউ কারে করে বইয়া দেয়। আমার পানের ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি হাদিয়া পেশ করলাম। আল্লাহর নবীর কাছে যখন যায়েদ আসলেন, আমার পানের ভাইরা আস্তে আস্তে করে খেদমত শিখলেন নবীর কাছ থেকে। মোটামুটি বেশ বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন। এমন সময় কিছু লোক আসলো জয়েদ ইবনে হারিসার এলাকা থেকে হজ করার জন্য। আইসা জয়েদের সাথে সাক্ষাৎ। লোকেরা বলল, মিয়া তুমি এখানে বড় আরামে আছো, কার বাড়িতে আছো, কার আন্ডারে? তখন তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলল, মিয়া তোমার মা বাবার অবস্থা তো খারাপ, তোমার মা সুলদা বিনতে সালাবা আর তোমার বাবা সেই হারেসা, এরা সবাই সুখে কাঠো, তোমাকে হারাই না। তুমি যে বেঁচে আছো এটাই তো ওদের জানা নাই। ঠিক আছে, আমরা গিয়ে বলবো তোমার ঠিকানা, সবকিছু বলে দেবো। এরা গেল, সবকিছু বলে দেওয়ার পরে লোকেরা আসলো, তার বাবা আসলো জয়েদ হারেসা ইবনে সুরাহবিল আর তার চাচা কাব ইবনে সুরাহবিল, এই দুইজন আসলো আল্লাহর নবীর দরবারে। এতগুলো টাকা পয়সা নিয়ে আসলো, কারণ মুক্তিপণ দিতে হবে, এমনি তো আর নেওয়া যাবে না। আল্লাহ রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমাদের কলিজার টুকরা সন্তান যায়েদ, সে তাকে অপহরণ করে মক্কার ওকাজ নামক বাজারে বিক্রি করা হয়েছিল গোলাম হিসেবে। আসলে সে গোলাম নয়, সে স্বাধীন, সে আজাদ, কিন্তু গোলাম হিসেবে বিক্রি করেছে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত টাকা চান আপনি, আমরা দিতে রাজি আছি, তবু আমরা আমাদের কলিজার ধনটাকে আমাদের হাতে ফেরাই দেব। আমার পানের ভাইরা, আল্লাহ নবী বললেন, ওরে আল্লাহর বান্দারা শোনো, টাকা পয়সার কথা পরে বলো, এই ব্যাপারে আমি জয়েদকে পূর্ণ স্বাধীনতা দেব। জয়েদ যদি চায় তোমাদের সাথে চলে যেতে, আমি নবী কোনো আপত্তি নাই, একটা টাকাও লাগবে না, সে তোমাদের সাথে চলে যাবে। আর একটু জুড়ে বললে কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি থাকতে চায় আমার কাছে, আমি তো জুড়ে তোমাদের সাথে দিতে বাধ্য করতে পারবো না, ঠিক কিনা? সে যদি থাকতে চায়, আমি কি বাধ্য করতে পারি? বাধ্য করতে পারি না। তখন তার বাচ্চাটা দুইজনই বলল, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফের উপর ইনসাফ করলেন, আপনার থেকে মহান ব্যক্তি হইতে পারে না। ডাকা হলো জায়েদকে ডাকার পরে বলা হলো, জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, ও জায়েদ, এই যে দুইটা লোক বসা, তুমি কি চেনো? জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আমার বাবা আর একজন আমার চাচা। নবীজি বললেন, জায়েদ, পূর্ণ স্বাধীনতা দিলাম, কোনো চাপ নয়, পূর্ণ স্বাধীনতা দিলাম। যদি তোমার মনে চায় তুমি এখানে থাকতেও পারো, ইচ্ছে করলে বাবা চাচার সাথে চলে যেতে পারো। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করলেন।
ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমার জীবনটা আমি আপনার কাছে এসে শুরু করেছি, আমি চাই আমার জীবনটা আপনার পদতলে দিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবার ছাড়তে পারবো না। যেই মাত্র এই কথাটা বলছে, বাবা চাচা দুইজন চড়া করতে প্রতিবাদ করে বলল, তুই কেমন হয়ে গেলি? স্বাধীনতার উপরে পরাধীনতাকে প্রাধান্য দিলি। তুই একজন স্বাধীন চেতা পরিবারের ছেলে, স্বাধীন, অথচ তুই গোলামীকে পছন্দ করে নিলি। তুই এতটাই বদলে গেলি। যায়েদ বললেন, ও আমার বাবা চাচা, এই লোকটার মধ্যে আমি যা দেখেছি, ঘটনা কিন্তু নবী হওয়ার আগের ঘটনা, এই লোকটার মধ্যে আমি যা দেখেছি, দুনিয়ার দাম দুনিয়া ছেড়ে দিতে পারি, এই লোকের দরবার কখনো ছাড়তে পারি না। সব ছাড়তে পারি, এই লোকের দরবার ছাড়তে পারি না, কারণ তিনি আমার মনিব হতে পারেন, সম্পর্কটা আমার সাথে বন্ধু। এবার বলুন, গোলামের সাক্ষ্য কোন দিকে গেল? আরেকজন খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন 10 বছর খেদমত করেছে আল্লাহ নবীর, কোনদিন নবীজি এই কথা বলেন নাই, হে আনাস তুমি এটা কেন করলে, অথবা এই কথা বলেন নাই তুমি এটা কেন করলে না। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের কর্মচারী, দোকানের কর্মচারী যদি একটু ব্যতিক্রম করে, অবস্থাটা কি অবস্থা? একটু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে গোলামের সাক্ষী কার পক্ষে গেল? এইবার 3 নম্বর সাক্ষী প্রতিবেশী। প্রতিবেশী যদি বলে আমাদের এই প্রতিবেশী ভালো, আল্লাহ নবী বলেন তোমরা সাক্ষী থাকো, আসলে লোকটা ভালো। আল্লাহ নবীর প্রতিবেশী ছিল মক্কার কুরাইশ বংশ, ঠিক কিনা? যখন তিনি নবুয়তি পাইলেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহ নবীর উপরে আদেশ আসলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটাত্মীয় যারা এদেরকে তুমি সতর্ক করো, দ্বীনে দাওয়াত দাও, তখন আল্লাহ নবী সাফা পাহাড়ের উপর উঠলেন, উঠে ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন, একটা রুমাল উড়াইলেন, কোন রওয়ায়াতে আগুন ধরাই দিলেন, কোন রওয়ায়াতে হাত দিয়ে ইশারা করলেন। এরপরে মক্কার সমস্ত লোকেরা সেখানে গিয়ে একত্রিত হইল, সাথে আবু জেহেল সাহেব ছিল। গিয়ে যখন একত্রিত হলো, হওয়ার পরে আল্লাহ নবী বললেন এদেরকে, বলো আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই কথাটা বলার আগে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, বলো তো আমার আইডেন্টিফাই করো তোমরা একটা, আমি কেমন লোক? কই মোহাম্মদ তুমি তো কি বললো, তুমি তো আমাদের আল্লাহ। আচ্ছা বলো তো কি, আমি কি কোনোদিন তোমাদের সাথে বাটপারি, প্রতারণা, ধোঁকাবাজি করছি? আমি কি কোনোদিন এই কথা বলছি যে ক্ষমতায় গেলে এই করবো সেই করবো, ক্ষমতায় গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবো না, ক্ষমতায় গেলে একেবারে বঙ্গোপসাগর পড়াটা শোনা বান্ধাই দিন, আর ক্ষমতায় যাওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি? বলো তো আমার কি এমন কোন চরিত্র আছে? সবাই বললো মা জাযাবনা আলাইকা কিযবা, হে নবী না না না, হতেই পারে না, আপনি কোনোদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই, আপনি পুত পবিত্র চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনি কখনো এরকম ধোঁকাবাজি, প্রতারণা, বাটপারি, ছিটারি করেন নাই আমার পাড়ের ভাইরা। তখন নবীজি বললেন এদেরকে, এতক্ষণ পর্যন্ত নবীজির পক্ষে ছিল কিনা সাক্ষী? এতক্ষণ পর্যন্ত পক্ষে ছিল নবীজি। এরপরে যখন নবীজি বললেন আমি কালেমা দাওয়াত দেই, এই কালেমা দাওয়াতটা গ্রহণ করো, তোমরা তোমাদের জীবন সার্থক হয়ে যাবে, আমার পাড়ের ভাইরা তখনই তারা বলতে শুরু করলো উল্টা পাল্টা। কিন্তু এর আগ পর্যন্ত তার কি পক্ষে ছিল কিনা? পক্ষে ছিল। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল এটাই যে সত্য কথা বললে দুশ্মনের সংখ্যা বেড়ে যায়। আর যদি জিলাপি 3.5 পিস 5.5 পিসের জিলাপি খাইয়া যদি কোন রকম জনগণের সামনে বলেন আল্লাহ এক, রাসূল এক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর কিচ্ছু লাগবে না, সুদ ঘুষ কোনো কিছুর বিরুদ্ধে তোমাদের চলতে হবে না, এরকম থাকলে হবে, এরকম নরম নরম বস করলে তা আমাদের বিশ্বাস খুব ভালো, বলো ঠিক কিনা? পীর সাহেবকে আইসা নিজের মেয়ে পা টিপে দেয়, হাত টিপে দেয়, মুরগি ফাঁকাইয়া নিজের ওয়াইফ আইনে পীর সাহেবের সামনে পেশ করে, হুজুর আমার 5 স্টার। তখনও পীর সাহেব কোনো প্রতিবাদ করে না, খুব ভালো। কিন্তু যদি হক্কানি দাওয়াতি ওলামায়ে কেরাম এই কথা বলেন, এটা সম্পূর্ণ নারীর হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যবসা হারাম, তো কিরে এই মূল্য তো সুবিধা না। সুতরাং মোল্লাকে বলতে হবে মৌলবাদ, জঙ্গিবাদ, এইগুলি বইলা মোল্লারে দান দান দিয়ে ফেলাইছে, যাতে মোল্লা সঠিক পথ ফিরে না পায়। কিন্তু পরিষ্কার কথা আমার পরের ভাইরা, এই দেশের ওলামায়ে কেরাম সঠিক পথে আছেন, অবশ্যই আছেন, এই পথ থেকে আল্লাহ তাআলা কেউ সরাতে পারবে না। আরো জানতে চাই কি কিনা? কাটতে কাটতে জবাই করে লাভ নাই রাত্রিবেলা।
আবার সময় পাইলে করেন না, এই পর্যন্ত রাখেন। কাটতে কেটে জবাই করে লাভ নাই, আমরা কাটবারও সময় নাই, আমাদের সময়ের অনেক দাম। আর বলুন ঠিক কিনা? আমাদের সময়ের অনেক মূল্য। আমরা কেটে কেটে চাই না বিচার করতে। বিচার তো হবে একদিন, হবে কি হবে না? আমার পাড়ের ভাইরা, আমার বয়ান শেষ পর্যায়ে আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। মানুষের যে এই চরিত্রটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। এটা 3 কিসিমের হতে পারে। 3টে সাক্ষী তো পাইলে নেই। এই 3টে সাক্ষী যার পক্ষে সে বেটার ম্যান, গুড ম্যান, সুপারস্টার ম্যান। আল্লাহ নবীর পক্ষে 3টে সাক্ষী পাইছে কিনা? পেয়েছে কিনা? পেয়েছে। এখন শুনুন, আখলাকের 3টা স্তর আছে। একটা স্তরের নাম আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আর একটা নাম আখলাকে কারিমা, আর একটার নাম আখলাকে আযীমা। আখলাকে হাসানা বলে কেউ আপনার সাথে কোনো একটা মন্দ কাজ করলো, আপনি পাল্টা সেই পরিমাণ আরেকটা মন্দ কাজ করতে পারেন। একটা ঘুষি দিল, কিল দিল, অথবা আপনাকে ধাক্কা দিল, আপনি একটা ধাক্কা দিতে পারেন। দিলে শরীয়ত এটাকে অন্যায় হিসেবে ধরবে না। আর আখলাকে কারিমা হলো যদি আপনি মাফ করে দেন তবে উত্তম, মাফ করে দিলে উত্তম। আর আখলাকে আযীমা হলো আপনি প্রতিশোধ তো নিলেনই না, মাফ তো করলেনই, সাথে সাথে লোকটার কিছু উপকার করলেন, ইহসান করলেন। যদি এমন পর্যায়ে কেউ পৌঁছে যায়, এমন পর্যায়ে যদি কেউ পৌঁছে যায়, আল্লাহ কসম করে বলছি মৃত্যুর সময় ফেরেশতা আসবে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة